নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ সলিড আয়রন rectangular block of dimension 4.4 meter, 2.6 meter and 1 meter is cast into a hollow cylindrical pipe of internal radius 30 centimeter and thickness 5 centimeter. Find the length of the pipe. তো সবচেয়ে প্রথমে কি করব, আমরা ডায়াগ্রামটা আঁকবো। প্রথমে কি বলেছে, একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক অফ সলিড আয়রন আছে, ঠিক আছে, একটা সলিড আয়রন রেক্ট্যাঙ্গুলার ব্লকে আছে, এরকম একটা কিউবয়েড শেপ হবে। এর ডাইমেনশনগুলো আমাদের কি কি বলে দিয়েছে, ধরে নাও এটা 4.4, এটা হচ্ছে 2.6 মিটার, আর একটা আমাদের বলে দিচ্ছে 1 মিটার। তো এটা ধরে নাও 1 মিটার, ঠিক আছে। এই শেপটা যেটা আছে আমাদের কিউবয়েড রেক্ট্যাঙ্গুলার ব্লকটা আছে, এটাকে রিকাস্ট করা আছে কি একটা পাইপ শেপে। পাইপটাকে আমরা ধরে নিই এরকম, ঠিক আছে, এটাকে বলেছে হলো পাইপ। তো জাস্ট এরকম একটা পাইপ, একটা পাইপের ভিতরে আরেকটা পাইপ, রাইট। তো এই পাইপটার যেটা আমাদের থিকনেস, মানে এটা যদি সেন্টার হয় তাহলে এই যে এরিয়াটা, ঠিক আছে, এই থিকনেসটা কত বলে দিয়েছে আমাদেরকে, 5 সেন্টিমিটার বলে দিয়েছে। থিকনেস হচ্ছে মানে টি ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। অলসো আমাদের যে ইন্টারনাল রেডিয়াসটা আছে, মানে এই যে ভিতরের যে রেডিয়াসটা আর স্মল আর বাইরের রেডিয়াসটা ক্যাপিটাল আর যদি ধরি, তো স্মল আর বলে দিয়েছে 30 সেন্টিমিটার। আমাদের বার করতে হবে কি, লেন্থ অফ দ্য পাইপ। লেন্থ অফ দ্য পাইপ বলতে এইটা হাইট অফ দি সিলিন্ডার অ্যাকচুয়ালি। তো এইচটা আমাদের বার করতে হবে। তো সিম্পল অ্যাজ ইউজুয়াল, প্রথমে আমরা কী করব, ভলিউম অফ দিস কিউবয়েড বার করব। কিউবয়েডের ভলিউম যেটা থাকবে সেটাই হবে ভলিউম অফ দিস সিলিন্ডার। এখান থেকে আমাদের কী বার করতে, সবচেয়ে প্রথমে থিকনেস বলে দিয়েছে অ্যান্ড স্মল আর বলে দিয়েছে, তাহলে ক্যাপিটাল আর বেরিয়ে যাবে। ক্যাপিটাল আর কত হয়, থিকনেস প্লাস স্মল আর, তাহলে 35 সেন্টিমিটার হবে আমাদের ক্যাপিটাল আর। আফটার ফাইন্ডিং ক্যাপিটাল আর আমরা কি করব, আমরা এর ভলিউমের সাথে ইকুয়েট করে দেবো। ভলিউমের সাথে ইকুয়েট করার পর আমরা এখানে এইচের ভ্যালুটা পেয়ে যাবো, যেটাই হবে আমাদের রিকোয়ার্ড মানে লেন্থ অফ দি পাইপ। তো চলো এবার প্রথমে আমরা তাহলে করে নিই এখানে কী কী বার করতে বলেছে। তো এখানে সবচেয়ে প্রথমে ভলিউম অফ আয়রন লিখে দিই, ঠিক আছে, ভলিউম অফ আয়রন। হ্যাঁ, ভলিউম অফ আয়রন হচ্ছে বলে দিয়েছে কত, 4.4। আচ্ছা, আরেকটা জিনিস দেখে নেবে, এখানে ইউনিটগুলো কিন্তু ডিফারেন্ট আছে। একটা জায়গায় মিটার, এখানে মিটারে দেওয়া আছে, আর এদিকে সেন্টিমিটারে দেওয়া আছে। তো সবচেয়ে প্রথমে আমাদের কি ইউনিটগুলোকে কনভার্ট করে নিতে হবে। তো মিটার থেকে আমরা সেন্টিমিটারে করে নেবো। তো 4.4 মিটারটা হবে 440 সেন্টিমিটার, ইন্টু 2.6টা কত হবে 260 সেন্টিমিটার, ইন্টু 1 মিটারটা কত হবে 100 সেন্টিমিটার। তাহলে এইগুলো পুরো তিনটেকে মাল্টিপ্লাই করলে কত হবে, একটা সে সাপোজ একটা রেজাল্ট ইন্টু সেন্টিমিটার কিউব। নাও আমাদের যে ভলিউম অফ পাইপ, ঠিক আছে, সো ভলিউম অফ পাইপ, ভি অফ পাইপ কত হবে, ভলিউম অফ সিলিন্ডার হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর ভলিউম অফ যেটা হলো সিলিন্ডার কত হয়, পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ। তো আমরা এখানে ওই ফর্মুলাটাই ইউজ করব, যেটা হচ্ছে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ, ঠিক আছে। তো আমরা এখানে পেয়েছি যে আর ইকুয়ালস টু কত, স্মল আর প্লাস থিকনেস টি। আরটা দেওয়া আছে, আর ইকুয়ালস টু কত আমাদের 30 সেন্টিমিটার, থিকনেস বলে দিয়েছে 5 সেন্টিমিটার, তাহলে ক্যাপিটাল আর কত হবে 30 প্লাস 5, 35 সেন্টিমিটার। তো এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো এবার আমরা, পাই ইন্টু 35 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ইন্টু এইচ, যেটা আমাদের বার করতে হবে। এটা ক্যালকুলেশন করব, এটা আসবে কত, এটা জাস্ট দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম্যাটে আছে, তাহলে এটা কি লিখতে পারি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তো 35 প্লাস 30 করলে কত আসছে 65, অ্যান্ড 35 মাইনাস 30 করলে 5, তাহলে পাই ইন্টু 65 ইন্টু 5 ইন্টু এইচ, উইচ ইকুয়ালস টু এটা আসবে 325 পাই ইন্টু এইচ।
তা ভলিউম অফ পাইপ বেরোলো 325 ইন্টু পাই ইন্টু এইচ, আর ভলিউম অফ আয়রন কত এসছে দিস। ঠিক আছে, তাহলে এই দুটো ভলিউম হচ্ছে সেম, তাহলে এই দুটোকে ইকুয়েট করে দেবো। নাও অ্যাকর্ডিং টু মাই প্রবলেম, ভলিউম অফ পাইপ will be equals to volume of iron. তাহলে implies 325 pi h equals to volume of iron. Volume of iron বলে দিয়েছে 440 into 260 into 100 implies 325, মানে এখানে আমি জাস্ট এইচটা লিখে দিই ডাইরেক্টলি, তাহলে 440 into 260 into 100 ডিভাইডেড বাই 325 ইন্টু পাই, 325 ইন্টু পাই, পাইয়ের ভ্যালুটা কত 22/7, তাহলে এখানে লিখবো 22, উপরে যাবে 7। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 11200 সেন্টিমিটার, উইচ ইকুয়ালস টু 112 মিটার। তাহলে আমাদের হাইট অফ দিস পাইপ কত বেরোলো 112 মিটার, কিন্তু এইটাই হচ্ছে কি লেন্থ অফ দি পাইপ, দেয়ারফর লেন্থ অফ the pipe equals to 112 meter. তো এটা হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন, water is flowing at the rate of 2.52 kilometer per hour through a cylindrical pipe into a cylindrical tank, the radius of whose base is 40 centimeter. If the increase in the level of water in the tank in half an hour is 3.15 meter, find the internal diameter of the pipe. তো কি বলছে, একটা পাইপ থেকে একটা ট্যাঙ্কের মধ্যে জল ভরা হচ্ছে কত স্পিডে 2.52 কিলোমিটার পার আওয়ারে, মানে পাইপ থেকে যে জলটা বেরাচ্ছে সেটা 2.52 কিলোমিটার পার আওয়ারে বেরাচ্ছে। যে যেই ট্যাঙ্কটার মধ্যে মানে জলটা ভর্তি হচ্ছে সেই ট্যাঙ্কটার রেডিয়াসের বেস বলে দিয়েছে কত 40 সেন্টিমিটার, মানে রেডিয়াস অফ দ্য ট্যাঙ্ক হচ্ছে 40 সেন্টিমিটার। এবার বলছে যদি হাফ অ্যান আওয়ারে 3.15 মিটার মানে ট্যাঙ্কটার ওই হাইট অবধি জল ভর্তি হয়, তাহলে আমাদেরকে বার করতে হবে যে ইন্টারনাল ডায়ামিটার অফ দি পাইপ, মানে ডায়ামিটার অফ দি পাইপ। ইন্টারনাল ডায়ামিটার বলছে, এখানে কোনো এক্সটার্নালের কোনো থিকনেস কিছু বলে দেয়নি, তাহলে আমরা অ্যাজিউম করবো অ্যাকচুয়ালি পাইপ কী হয়, পাইপের তো একটা থিকনেস হয়, আমরা এখানে এক্সটার্নাল রেডিয়াসটা নেগলেক্ট করবো, ঠিক আছে, কারণ এখানে আমাদের এক্সটার্নাল রেডিয়াসে বা থিকনেস বলে দেয়নি, থিকনেস অফ পাইপ কিছু বলে দেয়নি। তো আমরা এখানে জাস্ট থিকনেসটা অমিট করে জাস্ট ভলিউম অফ সিলিন্ডার যেটা হয় ওই ফর্মুলাটা ইউজ করবো। সবচেয়ে প্রথমে আমাদের কোশ্চেন অনুযায়ী কী দেওয়া আছে, water is flowing at the rate of 2.52 kilometer per hour through a cylindrical pipe. যদি 1 ঘন্টায় 2.52 কিলোমিটার পার আওয়ারে মানে ফ্লো করে ওয়াটার, তাহলে আমি বলতে পারি যে লেন্থ অফ ওয়াটার flowing through the pipe in 1 hour কত হবে 2.52 কিলোমিটার, তাই তো মানে 1 ঘন্টায় বলে দিয়েছে 2.52 কিলোমিটার পার আওয়ারে স্পিডে মানে জলটা পড়ছে পাইপ থেকে, তাহলে পার আওয়ারে যদি 2.52 কিলোমিটার মানে পার যদি ট্রাভেল করে, আমি এটাই হবে ওর মানে লেন্থ, না এতটাই লেন্থ ডিস্টেন্স অফ দি ওয়াটার ট্রাভেল করছে। তো লেন্থ অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য পাইপ ইন 1 আওয়ার কত হচ্ছে 2.52 কিলোমিটার, যেটা আমি মিটারে কনভার্ট করবো হবে 2520 মিটার, ঠিক আছে, কারণ 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার, এর পয়েন্টটা উঠিয়ে দিলে এখানে একটা জিরো এসে যাবে লাস্টে। নেক্সট হচ্ছে লেন্থ অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য পাইপ ইন 1 আওয়ার যদি এত হয়, তাহলে এর ভলিউম কত হবে, ভলিউম অফ ওয়াটার flowing through the pipe in 1 hour কত হবে হওয়া উচিত পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচটা কী হবে লেন্থ অফ দি ওয়াটার,
ঠিক আছে, লেন্থ অফ দি ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য পাইপ ইন 1 hour, তাহলে ইন্টু 2520। আমার আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস অফ দি ইন্টারনাল রেডিয়াস অফ দি পাইপ, যেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডায়ামিটার বার করতে হবে, রেডিয়াস বেরোলেই আমরা ডায়ামিটার বার করে নিতে পারবো। তো এই আরটা তোমরা লিখে দেবে আগে, কোয়েশ্চেন লেখার আগে, যে লেট স্মল আর বি দ্য ইন্টারনাল রেডিয়াস অফ দি পাইপ। তাহলে ভলিউম অফ দ্য ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য পাইপ ইন 1 hour কত বেরোচ্ছে, পাই আর স্কোয়ার ইন্টু 2520। এবার বলছে হাফ অ্যান আওয়ারে 3.15 মিটার অফ দি হাইট অফ দি ট্যাঙ্কে জল ভর্তি আছে। তাহলে 1 hour যদি এত মানে ভলিউম অফ ওয়াটার মিটার কিউব মানে যদি ফ্লো করে, তাহলে হাফ অ্যান আওয়ারে কত ভলিউম অফ ওয়াটার ফ্লো করছে, therefore এর জাস্ট হাফ হবে ভলিউম অফ ওয়াটার flowing through the pipe in half hour হচ্ছে কত, হাফ ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু 2520 মিটার কিউব, তাই তো। এবার এটাকে তোমরা সিম্পলিফাই করে নিতে পারো, এটা আসবে 1260 পাই আর স্কোয়ার। ঠিক আছে, পাই আর স্কোয়ার মিটার কিউব। তো ভলিউম অফ ওয়াটার ফ্লোয়িং থ্রু দ্য পাইপ ইন হাফ আওয়ার কত আসছে, 1260 পাই আর স্কোয়ার মিটার কিউব। নাও আমাদের বলে দিচ্ছে এই যে ট্যাঙ্কের বেস মানে রেডিয়াস কত বলে দিচ্ছে, আর অফ ট্যাঙ্ক বলে দিয়েছে 40 সেন্টিমিটার। হাফ অ্যান আওয়ারে কত অবধি হাইট অফ দি ওয়াটার ফিল আপ হচ্ছে, 3.15 মিটার অব দি ইনক্রিজ ইন ওয়াটার লেভেল হচ্ছে। ঠিক আছে, হাইট এইচ কত হচ্ছে, এইচ ইকুয়ালস টু 3.15, এটা আমরা মিটারই, হ্যাঁ মিটারই তো, ঠিক আছে হ্যাঁ মিটার। আচ্ছা আরেকটা জিনিস, যেটা রেডিয়াস অফ ট্যাঙ্ক বলে দিয়েছে সেন্টিমিটারে আছে, আর এটা হচ্ছে মিটারে। দেখো ভলিউমটা আমরা মিটার কিউবে বার করেছি, হাইট অফ ট্যাঙ্কটাও মানে যেটা আমরা ইনক্রিজ ইন ওয়াটার লেভেল অফ দ্য ট্যাঙ্ক ইন হাফ অ্যান আওয়ার যদি 3.15 মিটার, ওটাই আমাদের হাইট হচ্ছে। তো আর এই ইউনিটটা মিটারে দেওয়া আছে, আর এর সেন্টিমিটার। তাহলে আমি এটাকে কী করবো, এটাকে সেন্টিমিটারে মিটারে কনভার্ট করে দেবো। তো 40/100 which equals to 22-25 মানে 2/5 মিটার। তা রেডিয়াস আরটি কত বেরোচ্ছে, 2/5 মিটার, অ্যান্ড হাইট অফ ট্যাঙ্ক পেয়ে গেছি 3.15 মিটার। তাহলে ভলিউম অফ ট্যাঙ্ক মানে অ্যাকচুয়ালি ভলিউম অফ ট্যাঙ্ক কত হচ্ছে, ভলিউম অফ ট্যাঙ্ক বলা ভুল হবে, কারণ ভলিউম অফ ওয়াটার ফিল্ড ইন দ্য ট্যাঙ্ক, ভলিউম অফ ওয়াটার filled in the tank in half hour কত হওয়া উচিত, এটাও সিলিন্ডার, তাহলে সেম ফর্মুলা হবে পাই আর স্কোয়ার এইচ। তো এখানে হবে পাই আর স্কোয়ার, আর এর ভ্যালুটা কত পেয়েছি 2/5, তাহলে 2/5 এর হোল স্কোয়ার ইন্টু এইচ, এইচের ভ্যালুটা আমাদের কত 3.15 মিটার, 3.15 মিটার। ঠিক আছে, তো এইবার এখানে যে ভ্যালুটা এসছে আমাদের, এখানে আমরা তোমার ডাইরেক্ট ভ্যালুটা বসিয়ে দিতে পারো অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন করে, যে পাই ইন্টু 2/5 মানে 4/25, আর এটা আসবে 315/100। সিম্পলিফিকেশন এটা যদি করো, এটা আসবে তোমাদের 63 পাই ডিভাইডেড বাই 125। ঠিক আছে, তো ভলিউম অফ ওয়াটার ফিল্ড ইন দ্য ট্যাঙ্ক ইন হাফ অ্যান আওয়ার কত বেরোচ্ছে, 63 পাই ডিভাইডেড বাই 125 মিটার কিউব। নোট করো একটা জিনিস, এই যে ওয়াটারটা ফিল আপ হচ্ছে ট্যাঙ্কের মধ্যে হাফ অ্যান আওয়ারে, সেটাই হবে কি ভলিউম অফ দি ওয়াটার ফ্লোয়িং থ্রু দি পাইপ ইন হাফ আওয়ার। মানে তাহলে দিস ইজ ইকুয়ালস টু দিস, এই তাহলে এই দুটোকে ইকুয়েট করলে আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এবার আর এর ভ্যালু এখান থেকে পেয়ে গেলে এবার ডায়ামিটার ভ্যালু পেয়ে যাবো। তো চলো এবার আমরা এর ক্যালকুলেশনটা দেখি। আশা করি তোমরা এত অবধি দেখে নিচ্ছ, তাহলে আমি এই এত অবধি তাহলে মুছে নিচ্ছি। তো চলো এবার দুটো টার্মগুলো ইকুইট করি। তাহলে আমরা একটা কী পেয়েছিলাম, ভলিউম অফ দি ওয়াটার ফ্লোয়িং থ্রু দি পাইপ ইন হাফ অ্যান আওয়ার। ঠিক আছে, সেটা কত পেয়েছিলাম,
1260 পাই আর স্কোয়ার। এটা ছিল ভলিউম অফ দি ওয়াটার ফ্লোয়িং থ্রু দি পাইপ ইন হাফ অ্যান আওয়ার। এটা কার সাথে ইকুয়াল হবে? দিস উইল বি ইকুয়ালস টু ভলিউম অফ দি ওয়াটার ফিল্ড ইন দি ট্যাঙ্ক ইন হাফ অ্যান আওয়ার, যেটা আমরা একটু আগে বার করলাম। সেটা কত ছিল আমাদের? 63 পাই ডিভাইডেড বাই 125, উইচ ইমপ্লাইজ এখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে? পাই পাই কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে থাকবে 63 ডিভাইডেড বাই 125, এখানে কত হচ্ছে 1260 ইন্টু 1/1260, ঠিক আছে? 63 ওয়ান্স আর 63 20, ঠিক আছে? তাহলে এটা আসবে 25000, হ্যাঁ। তো আর স্কোয়ার আসছে 1/2500, উইচ ইমপ্লাইজ আর ইকুয়ালস টু কত আসবে? 1/50, কারণ 25-এর স্কোয়ার রুট হচ্ছে 5 আর ইন্টু 00 মানে ইন্টু 100 আছে, ওখান থেকে 10 আসছে স্কোয়ার রুট থেকে বেরিয়ে, 5 ইন্টু 10 50 আসছে। তা আর ইকুয়ালস টু 1/50, এটা কি ইউনিটটা সব করে মিটারে আছে, ইন্টু মিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে ইকুয়ালস টু কত হবে? এটা মিটারে আছে, সেন্টিমিটারে আবার কনভার্ট করবো। তা 1 মিটার ইকুয়ালস টু 100 সেন্টিমিটার, 100/50 উইচ ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। এটা কী বেরোলো? রেডিয়াস, মানে ইন্টারনাল রেডিয়াস অফ দি পাইপ, কিন্তু আমাদের বার করতে পেরেছে ইন্টারনাল ডায়ামিটার অফ দি পাইপ। তারপরে তাহলে লিখতে পারি therefore d ইকুয়ালস টু 2r, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 সেন্টিমিটার। তাহলে therefore আমরা বলতে পারি যে ইন্টারনাল ডায়ামিটার অফ দি পাইপ কত বেরোলো? 4 সেন্টিমিটার। এটাই আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে এ রাইট triangle whose sides are 3 centimeter and 4 centimeter other than hypotenuse, ঠিক আছে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো সাইড বলে দিয়েছে, যেটা 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, প্রোভাইডেড এই দুটো সাইডের মধ্যে যে কোনো একটাও হাইপোটেনিয়াস নয়। তার মানে একটা বেস হতে পারে, একটা হাইট হতে পারে। ইজ মেড টু রিভলভ অ্যাবাউট ইটস হাইপোটেনিউস, ফাইন্ড দ্য ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অফ দি ডাবল কোন সো ফর্মড। সবচেয়ে প্রথমে আমাদেরকে আগে কি এই যে রাইট ট্রায়াঙ্গেলটা আছে ওটাকে ড্র করতে হবে, এমনভাবে ড্র করতে হবে যেটা আমাদেরকে কন্ডিশনটা হচ্ছে ওই ট্রায়াঙ্গেলটা ড্র করার পর ওর যে হাইপোটেনিউসটা আছে, যদি আমার ধরো এটা হাইপোটেনিউস, এই হাইপোটেনিউসটাকে ফিক্সড রেখে ট্রায়াঙ্গেলটা ঘুরানো হবে, ঠিক আছে? তো ধরো আমি এখানে স্ট্রেট লাইনটাকে হাইপোটেনিউস ধরলাম এরকম, ঠিক আছে? এরকম একটা ফিগার ড্র করলাম, এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? যার মধ্যে আমরা এখানে এটাকে পয়েন্ট এ নাম দিয়ে দাও, এটা পয়েন্ট বি, এটা পয়েন্ট ও নাম দিয়ে দাও, নিতেই পারি। এই হাইপোটেনিউসটাকে ফিক্সড রেখে, এটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটাকে যদি ফিক্সড রেখে ঘোরাই তাহলে কেমন হবে? জাস্ট এইদিকে একবার আসবে, আবার ওইদিকে যাবে, তার মানে এরকম একটা ফিগার তৈরি হবে। রাইট? যখন ঘুরবে তখন কী আছে? একটা কোণ ফর্মেশন হচ্ছে, তাহলে এইটা একটা কোণ আর নিচের একটা কোণ, ঠিক আছে? উপরে একটা কোণ হচ্ছে, নিচে এই পয়েন্টটাকে নাম দিয়ে দাও, ধরো সেই পয়েন্ট ও ড্যাশ, আর মাঝখানে এদের যে সেন্টারটা হবে, দুটো কোণেরই তো একটা সেন্টার হবে, সেটা পয়েন্ট পি নাম দিয়ে দাও, ঠিক আছে? তো এইখান থেকে সবচেয়ে প্রথমে আমাদের কী বার করতে হবে? সে এ বি। সবচেয়ে প্রথমে আমরা লিখে নাও যে লেট এ ও বি, ট্রায়াঙ্গেল এ ও বি বি এ রাইট অ্যাঙ্গেলড triangle whose hypotenuse is fixed, ঠিক আছে? হাইপোটেনিউসটা ফিক্স করা হচ্ছে, ওর আবার দিকে এটাকে রোটেট করা হচ্ছে। therefore আমরা বলতে পারি ফ্রম দ্য ট্রায়াঙ্গেল এ ও বি, ঠিক আছে? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল,
তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের পিথাগোরাস থিওরেমটা কী আছে, হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। তাহলে বলতে পারি এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস আমাদের ও বি স্কোয়ার, তাই তো? এটাই হওয়া উচিত আমাদের। এইখানে এবার এ বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ও এটা কত বলে দিচ্ছে 3, তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত হবে 5 স্কোয়ার, ইমপ্লাইজ এ বি কত বেরোচ্ছে 5 সেন্টিমিটার। নাও এ বিটা যদি 5, তাহলে এপিটা কত, আমাকে এপিটা আগে বার করতে হবে। এবার দেখো এই যে এটাকে ফিক্সড রেখে যে ঘুরছে এরা, ঠিক আছে, তো এটাও একটা কোণ বেরাচ্ছে, এটাও একটা কোণ বেরাচ্ছে, ঠিক আছে, যেখানে এ ও ও ড্যাশ আর বি ও ও ড্যাশ হচ্ছে দুটো কোণ, নতুন দুটো কোণ ফর্মে এখানে লিখে দেবে। আর আরেকটা স্টেটমেন্ট লিখবে যে লেট এ ও বি বি আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ হাইপোটেনিউস ইজ ফিক্সড, এটা লিখেছো। আর লিখবে অ্যান্ড এ ও ও ড্যাশ অ্যান্ড বি ও ও ড্যাশ আর দ্য টু কোণস formed on rotating the triangle AOB about its hypotenuse AB, ঠিক আছে। এই স্টেটমেন্টটা লেখার পর এবার তোমরা তাহলে যেহেতু এইটা একটা কোণ এ ও ও ড্যাশ আর বি ও ও ড্যাশ, আর তাহলে এদের একটা কমন বেস তৈরি হচ্ছে, এটা হচ্ছে কমন বেসটা, ঠিক আছে। এই বেসের মধ্যে একটা সেন্টার আছে যেটা হচ্ছে পয়েন্ট পিটা আমরা অ্যাজাম্পশন করে নিয়েছি। এবার এখান থেকে আমরা তাহলে বলতে পারি এই যে ট্রায়াঙ্গেল, এই পয়েন্ট পি থেকে যদি আমরা এটা এরকম করে নিই, ঠিক আছে, তাহলে ওপিটা আমরা কি, ওপিটা হচ্ছে রেডিয়াস অফ দিস বেস, ঠিক আছে, তো অ্যাজ ওয়েল অ্যাজ হাইট, এইটা এই একটা এই যে ট্রায়াঙ্গেলটা এটা কি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এপি ওটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাজ ওয়েল অ্যাজ বিপি ওটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নাও এখান থেকে আমরা এই যে ওপি আছে, ঠিক আছে, ওপির আমরা লেন্থটা বার করব, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, এটা যেহেতু একটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা যেহেতু আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এইটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, এই লাইনটা রেডিয়াসটা পারপেন্ডিকুলার, তো আমরা বলতে পারি এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ ও বিটাকে দুভাবে লেখা যেতে পারে। একটা ফর্মুলা জানি কি, হাফ বেস ইন্টু হাইট, যেহেতু এইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা হাইপোটেনিউস, তাহলে এটা বেস এটা হাইট, বা এটা বেস এটা হাইট, তাহলে এটা হবে কি হাফ AO ইন্টু BO ইজ ইকুয়ালস টু, এই ট্রায়াঙ্গেলটারই এরিয়া আবার এইভাবেও লিখতে পারি, ইকুয়ালস টু হাফ, যদি আমরা এবিটাকে বেস ধরি ইকুয়াল ইন্টু এবি, আর ওপিটাকে হাইট ধরি, এটাও নিতে পারি, কারণ এটা বেস নিচে, এই যেহেতু ওই ওপিটা পারপেন্ডিকুলার এবি, তাহলে এটা হাইট অফ দিস ট্রায়াঙ্গেল এটাও হচ্ছে, তাহলে ইন্টু ওপি। তাহলে এখান থেকে আমরা ওপির ভ্যালু পেয়ে যাবো, কারণ AO আর BO ভ্যালু বলে দিয়েছি, এবির ভ্যালুটাও জানা আছে, তাহলে ওপি ভ্যালু পেয়ে যাচ্ছি। দেখো তাহলে হাফ হাফ লিখতে হবে না, হাফ হাফটা অ্যাকচুয়ালি কেটে যাচ্ছে। AO কত বলে দিচ্ছে 3, BO কত বলে দিচ্ছে 4, হাফ তো হচ্ছে না, 3, AB হচ্ছে কত পেয়েছে 5 ইন্টু ওপি, ইমপ্লাইজ ওপি কত বেরোচ্ছে আমাদের 12/5, উইচ ইকুয়ালস টু হবে আমাদের ইন্টু 2 ইন্টু 2 যদি করো 24 মানে 2.4, তাহলে 2.4 এটা কত আসছে আমাদের ইউনিট সেন্টিমিটার। তাহলে ওপি আমাদের কত পেয়ে গেলো 2.4 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে আমাদের এখানে বার করতে, আমাদের অ্যাকচুয়ালি মেন বলেছে কি বার করতে, ভলিউম, মানে এই এ ও ও ড্যাশ আর বি ও ও ড্যাশের যে দুটো ভলিউম হবে, এই দুটো ভলিউমকে যোগ করার পর যেটা টোটাল ভলিউম ওইটা বার করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো কোণের যে টোটাল সারফেস এরিয়া সেটা বার করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা বার করতে চাই ভলিউম, সবচেয়ে প্রথমে ভলিউম অফ কোণ কী হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এই যে উপরের কোণটা দেখছো এ ও ও ড্যাশ, এর ভলিউম কী হবে 1/3 পাই আর, আর এর ভ্যালুটা তো পেয়ে গেছি, কিন্তু এইচেরটা তারা বার করতে, মানে এপির ভ্যালু আমাদেরকে বার করতে হবে, রাইট। এবার এপির ভ্যালু বার করতে গেলে আমরা এখান থেকে দেখো এই যে ট্রায়াঙ্গেলটা APO, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে সিন্স triangle APO is a right angled triangle, আমরা বলতে পারি এখান থেকে, তাহলে ও এটা এর এখানে হাইপোটেনিউস হচ্ছে, কারণ কি হচ্ছে ওপিটা ইজ পারপেন্ডিকুলার অন এবি, তো
therefore আমরা বলতে পারি এখান থেকে যে এপি স্কোয়ার প্লাস অফ আমাদের ওপি স্কোয়ার কত দেওয়া উচিত আমাদের দেবে এও বা ও এ স্কোয়ার, ঠিক আছে। আমাদের বার করতে হবে কি এপি, তাহলে ইমপ্লাইজ এপি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার উইচ ইকুয়ালস টু ও এ স্কোয়ার কত আমাদের 3 স্কোয়ার মাইনাস ওপি আমাদের কত বললাম 2.4, তাহলে 2.4 স্কোয়ার, ঠিক আছে। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে আসবে দেখো এটা হচ্ছে এ প্লাস, তোমরা ডাইরেক্ট ভ্যালুটা বসাতে পারো, ভ্যালুটা বসিয়ে করলে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আমরা যা এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মেটে করবো, ঠিক আছে, কারণ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আছে। তাহলে এটা কি হয় 3 প্লাস 2.4 আর এটা হবে 3 মাইনাস 2.4, তাহলে 3 প্লাস 2.4 কত হবে 5.4 ইন্টু 3 মাইনাস 2.4 কত হবে 0.6, তাই তো। তাহলে এপি স্কোয়ার কত বেরোচ্ছে 5.4 ইন্টু 0.6। তাহলে এবার এইখান থেকে এর যে রুটের ভ্যালু আমরা আরামসে বার করতে পারবো। কী করে দেখো, এটা আমরা লিখতে পারবো 54 ইন্টু 6/100, কারণ এখান থেকে একটা পয়েন্ট উঠে যাচ্ছে, এখানে পয়েন্ট উঠে গেলে তাহলে এখানে তো 10 আর এখানে 10, তা 10 ইন্টু 10 100। 54কে আমরা লিখতে পারি 9 ইন্টু 6, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারি 9 ইন্টু 6 আর একটা 6 আছে, তাহলে 6 স্কোয়ার বাই 100, 100 থেকে 10 স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো ইমপ্লাইজ এপি তাহলে কত হওয়া উচিত, এটা যদি রুট হয়ে যায় এখান থেকে 9-এর থেকে একটা 3 বেরোবে, 6 স্কোয়ার থেকে একটা 6 আর 10 স্কোয়ার থেকে একটা 10, তাহলে আসবে কত 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 10 মানে 1.8 সেন্টিমিটার। তাহলে আমাদের এপির ভ্যালু কত পেলাম 1.8 সেন্টিমিটার, এপি 1.8, তাহলে বিপি কত হবে, বিপি হবে কত এবি মাইনাস এপি, রাইট। তাই therefore আমরা বিপি ভ্যালু লিখে না, বিপি ইকুয়ালস টু এবি মাইনাস এপি which equals to 5 minus 1.8 which equals to 3.2 সেন্টিমিটার। এবার দেখো আমরা দুটো কোণেরই হাইট পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি, তাহলে এখান থেকে এবার আমরা আরামসে ভলিউম বার করতে পারবো। তো চলো এবার আমরা ভলিউমটা বার করি। এত অবধি আশা করি তোমরা লিখে নিয়েছো, তাহলে আমি এইটা আমরা মুছে দিচ্ছি, ঠিক আছে। তো এবার আমরা তাহলে কী কী পেয়েছিলাম ভ্যালুগুলো আমরা আরেকবার লিখে নিই, তো তোমাদের সুবিধা হবে করতে। ফার্স্ট পেয়েছিলাম ওপি, ঠিক আছে, ওপি পেয়েছিলাম 2.4 সেন্টিমিটার। তারপরে এবিটা আমরা পেয়েছিলাম, এখানে লিখে দিচ্ছি 5 সেন্টিমিটার। এখান থেকে আমরা পেয়েছিলাম লাস্টের দিকে আমরা পেলাম কি এপিটা পেলাম আমরা 1.8 সেন্টিমিটার, আর বিপি যেটা কত পেলাম 3.2 সেন্টিমিটার, রাইট। তো এগুলো আমাদের ডেটা ছিল। এবার আমাদেরকে কী বার করতে হবে, ভলিউম অফ দিস এন্টায়ার কোন, মানে যেটা দুটো কোন ফর্মেশন হচ্ছে, তাহলে therefore লিখবে ভলিউম অফ ডাবল কোন, যেটা আমাদের বার করতে হবে যে ফাইন্ড দ্য ভলিউম অফ ডাবল কোন অ্যান্ড সারফেস এরিয়া অফ ডাবল কোন। ভলিউম অফ ডাবল কোন কী হবে, ভলিউম অফ কোনটা, ভলিউম অফ এ ও ড্যাশ, ভলিউম অফ এ ও ড্যাশ প্লাস ভলিউম অফ বি ও ড্যাশ, তাহলে বি ও ড্যাশ। ভলিউম অফ কোণের ফর্মুলাটা কি 1/3 পাই, এটাকে ধরে নাও স্মল আর1 বা ঠিক আছে আর1ই লেখো, আর1 স্কোয়ার ইন্টু H1, ঠিক আছে, প্লাস 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2। এবার নোট করো এই যে এ ও ড্যাশ যে কোণটা আছে আর বি ও ড্যাশ দুটোরই তো বেস সেম, তাহলে ওদের রেডিয়াসগুলো সেম আছে, তার মানে রেডিয়াসটা কি, রেডিয়াসটা ওপি থাকবে, তাহলে আর1 আর আর2 ভ্যালুটা সেম, মানে আর1 আর আর2 ভ্যালু কত হবে 2.4 সেন্টিমিটার, উইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1/3 পাই, ঠিক আছে, ইকুয়ালস টু লিখে নেবে আর1 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে H1 প্লাস H2 লিখে দেবে, সিন্স R1 equals to R2 is equals to OP, ঠিক আছে। নাও এবার জাস্ট ভ্যালুগুলো বসাও,
ভ্যালুগুলো আসলে কত আসবে 1/3, 22/7, R1 মানে ওপির ভ্যালু কত 2.4, 2.4 ইন্টু 2.4, H1 বলতে গেলে এইটা, ঠিক আছে, এপি, আর H2 হচ্ছে বিপি। তাহলে এপি কত 1.8 আর বিপি কত 3.2, মানে মোটামুটি বলতে গেলে এপি প্লাস বিপি কত এবি, আর এবি ভ্যালু কত 5, আর জাস্ট ডাইরেক্টলি 5ও লিখে নিতে পারো, ইন্টু 5 লিখে নাও ডাইরেক্ট, ঠিক আছে। এটাকে তোমরা ক্যালকুলেশন করলে বেরাবে 30.144 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে ভলিউম অফ ডাবল কোন কত বেরোলো 30.144 সেন্টিমিটার কিউব। এইবার সারফেস এরিয়া অফ ডাবল কোন, সারফেস এরিয়া অফ ডাবল কোন, রাইট। সারফেস এরিয়া অফ ডাবল কোন হবে সিমিলারলি টু এইটা যেমন করেছি, যেমন সারফেস এরিয়া অফ এ ও ড্যাশ প্লাস সারফেস এরিয়া না কার্ভ সারফেস এরিয়া, কারণ সারফেস এরিয়া বলতে গেলে বেসটাও আমাদের ইনক্লুড করতে হয়। তাহলে এখানে কী হবে কার্ভড সারফেস এরিয়া অফ কার এ ও ড্যাশ প্লাস কার্ভড সারফেস এরিয়া অফ বি ও ড্যাশ, ঠিক আছে। কার্ভড সারফেস এরিয়া অফ কোন কত হয় পাই আর এল, তা এই ফিগারটার কী হবে পাই আর L1, আর এটা হবে কত পাই আর L2। এখান থেকে আমরা বলতে পারো পাই আর L1 প্লাস L2, ঠিক আছে। এখানে L1টা কি যে কোনো এইটা বা এইটা, ঠিক আছে, এখানে এই দুটো তো সেম, তাহলে L1 এটা ধরে নিচ্ছি আর L2 এটা ধরে নিচ্ছি, কারণ আমরা ছোটোটাকেই L1 ধরে মানে 1 সাফিক্সে 1 ধরে এসেছি। তো এবার এখানে ভ্যালুগুলো পুট করো, তাহলে কত আসছে 22/7, আর আরটা কি আমাদের ওপির ভ্যালুটা কত 2.4, তাহলে 2.4 ইন্টু L1 প্লাস L1 কত 3 আর L2 হচ্ছে 4, তা 3 + 4 7, তো উইচ ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে আসবে এটা 52.8 সেন্টিমিটার স্কোয়ার। তার তোমাদের টোটাল সারফেস এরিয়া অফ ডাবল কোন কত বেরোলো 52.8 সেন্টিমিটার স্কোয়ার, আর ভলিউম 30.144 সেন্টিমিটার কিউব। তাহলে এটাই হলো তোমাদের আনসার।